আছো অর্ণা? আমি জানি এই সময় এই প্রশ্ন করাটা খুবই ডিফিকাল্ট টাইম। তাও বলছি, নিজেকে সামলে উঠতে পেরেছো তো? জানো না, আমাদের বাড়িতে বিশাল বড় একটা বিপদ। থানা থেকে লোক এসেছিল, তদন্ত করবে বলে ডিঙ্কাকে নিয়ে চলে গেছে। আমার তোমার কাছে একটাই প্রশ্ন, তোমার কি মনে হয় যে সংকল্পকে কোনোভাবে ডিঙ্কা খুন করতে পারে? প্রত্যুষকে তুলে নিয়ে গেছে মানে ভাবি? তদন্তের স্বার্থে পুলিশ তুলে নিয়ে গেছে, সেখানে আমি কি বলবো? একটা খুনের নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য যে শুধুমাত্র একজনকে পুলিশ তুলে নিয়ে যায়, এটা আমি আগে কখনো শুনিনি। পুলিশ যখন সেই একজনকে তুলে নিয়ে গেছে, তার মানে পুলিশের নিশ্চয়ই তার উপর সন্দেহ হয়েছে। আর এই সন্দেহের কথা যে আপনারা বলেননি, এটা না আমি ঠিক বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু আসে যায় না। তুমি কে হে তখন থেকে বড় বড় কথা বলছো? কেসটা থানায় চলে গেছে, ওখান থেকে কোর্টে যাবে। আমার মনে হয় যে এরপরে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত নয়। আমি সেই কথাটা হর্নার মুখ থেকে জানতে চাই। বাপি, বিপদের দিনে এরা সবসময় আমার পাশে থেকেছে, নিজেদের স্বার্থের কথা না ভেবে আমাকে সময় দিয়েছে। আর আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, আউট অফ দ্য ব্লু ওরা প্রত্যুষকে তুলে নিয়ে যাবে কেন? সেটা আমি কি করে বলবো বলতো? আমরা একটা খুনের তদন্ত চেয়েছি, তাতে তোমারও মত ছিল। প্রত্যুষ আর সংকল্প ক্লোজ, ওদের ঘনিষ্ঠ সম্পর্ক, ওদের দেখা হতো, যোগাযোগ ছিল। তাই পুলিশ মনে করেছে যে তদন্তের স্বার্থে ওকে প্রশ্ন করা দরকার, তাই তুলে নিয়ে গেছে। আর তুলে নিয়ে গেছে মানে যে দোষী সাব্যস্ত করেছে তা তো নয়। তাছাড়া আপনারা যখন জানেন আপনাদের ছেলে কিছু করেনি, তাহলে শুধু শুধু কেন ভয় পাচ্ছেন আপনারা? আর কেনই বা ওর কাছে এসেছেন? ও তো বলেনি পুলিশকে যে প্রত্যুষকে ধরে নিয়ে যেতে। শুনুন প্লিজ, আমাদের এই ব্যাপারে আর জড়াবেন না তো, আমাদের ডিস্টার্ব করবেন না। কি আমার মেয়েটা নিজের সমস্যা একবারে জর্জরিত। এইটুকু একটা মেয়ে, ও তো সব শেষ হয়ে গেল। আর আপনার ছেলেকে সামান্য পুলিশ একটু কথা বলার জন্য নিয়ে গেছে, তার জন্য আপনি এখানে চলে এসেছেন। শুধু যদি জিজ্ঞেস করার কথা হতো তাহলে কিন্তু আমি কিছু বলতাম না। আমি জানি পুলিশের কাজ হলো প্রশ্ন করা, সেটা তাদের ডিউটি, তারা ইনভেস্টিগেট করছে, তাতে আমার অসুবিধা নেই। আমাদের প্রবলেম হলো পুলিশের অ্যাটিটিউড নিয়ে। যে অ্যাটিটিউড নিয়ে ওরা ডিঙ্কার সাথে কথা বলেছে, সেটা নিয়ে আমাদের প্রবলেম। সেটা নিয়ে আমাদের অনেক কথা আছে। আরে আমি তো পুলিশের বস নই, তো আপনারা এসে আমাকে বলছেন কেন? আপনারা কি আমার কাছে রিপোর্ট করতে এসেছেন? না, আমি আপনাকে রিপোর্ট করতে আসিনি, কিন্তু যতটুকু শুনেছি ওদের অ্যাটিটিউডের কথা বললাম। আপনাদের ইনস্ট্রাকশন আছে বা কোনো অ্যালিগেশন আছে যে ডিঙ্কার কোনো হাত আছে সংকল্পর খুনে? এরকম খারাপ ব্যবহার আমার ছেলের সাথে কখনো কেউ করেনি। আচ্ছা অর্ণা, তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকাটাই কি আমার ছেলের সবথেকে বড় ভুল হলো? তার দামে কি ওকে দিতে হচ্ছে? অর্ণা, আমি ডিঙ্কার মা, আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি তুমি করো না। আরে তুমি কি বিশ্বাস করো আমি প্রত্যুষের কোনো ক্ষতি করতে পারি? না অর্ণা, আমি মানি না। আমি জানি যে প্রত্যুষকে তুমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো, তুমি তার এরকম ক্ষতি করবে না। কিন্তু তোমার বাড়ির লোকজন না, তোমার বাড়ির লোকজন ওর পেছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে, এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিলাম। অর্ণা, আমি এই জীবনে প্রত্যুষকে ঠিক যতটা ভালোবাসি, আমি জানি তুমিও ঠিক সেভাবেই প্রত্যুষকে ভালোবাসো। তাই আজ যদি প্রত্যুষের কিছু হয়ে যায় অর্ণা, আমি ঠিক যতটা কষ্ট পাবো তুমিও ঠিক ততটাই কষ্ট পাবে। না, হয়তো তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। তোমাদের তো অনেক দিনের সম্পর্ক, কত মেমোরিজ তোমাদের। আমি তোমার কাছে আজকে রিকোয়েস্ট করতে এসেছি, প্লিজ প্রত্যুষকে বাঁচাও অর্ণা। তুমি তো
ভেতর থেকে জানো যে প্রত্যুষ এরকম ছেলে না, প্রত্যুষ এরকম কাজ করতেই পারে না। তুমি তো জানো সেটা, তাই না? সংকল্পের পোস্টমর্টম রিপোর্টে এসেছে যে ও সুইসাইড করেনি, খুন হয়েছে। আর সংকল্পের মতন মানুষের যখন খুন হয়েছে সেটা কেউই মেনে নিতে পারেনি, আমিও পারিনি। তাই যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি তদন্ত করতে চাই কিনা, আমি নির্দ্বিধায় বলেছি হ্যাঁ, নিরপেক্ষ তদন্ত করতে চাই। কিন্তু বিশ্বাস করো আমি প্রত্যুষের ব্যাপারে একটা কথাও বলিনি। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে অর্ণা। আমি জানি তুমি টিঙ্কা সম্পর্কে একটা কথাও বলতে পারো না, সেই জন্য তো ছুটে এসেছি তোমার কাছে। পুলিশ টিঙ্কাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করবে বলে। ওরা যদি টিঙ্কাকে না ছাড়ে, যদি থানায় আটকে রেখে দেয়, আমার টিঙ্কার জীবনটা তো একেবারে ছাড়খাড় হয়ে যাবে অর্ণা। আমার মনে হলো তোমাকে জানানোটা আমার কর্তব্য, তাই আমি এলাম। তাছাড়া আমাদের আশঙ্কা হচ্ছে যে এই যে পুলিশ ওকে নিয়ে গেল, অফিসিয়ালি তো এখনো অ্যারেস্ট করেনি, এবার অ্যারেস্টটা করবে, পুলিশ কাস্টাডি হবে আর কোর্টে চালানো হবে। দেখুন, এই সমস্ত ব্যাপারে মাথা ঘামানোর মতো অবস্থায় আমার মেয়ে নেই, আর পুলিশের কাজেও আমরা হস্তক্ষেপ করতে পারবো না। পুলিশ যদি মনে করে প্রত্যুষ খুনি, তাহলে সেইভাবে তদন্ত এগোবে, আর যদি মনে না করে তাহলে তো ওর ঘাড়ে দোষটা হবে না। দেখুন, আপনারা একটু প্রশাসনের উপর ভরসা রাখুন। দেখুন, আপনি যে টিঙ্কাকে কোনোদিনই লাইক করতে পারেননি, ভালোবাসতে পারেননি, সেটা আমরা জানি, খুব ক্লিয়ার আমাদের কাছে। সেটা আপনি আমাদের ক্লিয়ার কাট বুঝিয়েও দিয়েছিলেন, কারণ এর আগেও আপনি টিঙ্কার পেছনে পুলিশ লেলিয়েছিলেন। সেদিন অর্ণার জন্য আপনারা কিচ্ছু করতে পারেননি, পরে অবশ্য সংকল্প ব্যাপারটাকে সামলে নিয়েছিল। সংকল্প কিন্তু কোনোদিনও চাইনি যে আমার ছেলের কোনো ক্ষতি হোক, কিন্তু আপনারা চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম মেয়ের ক্ষতি যাতে না হয় সেই জন্য ওকে দূরে রাখতে চেয়েছিলাম, আর তার জন্য পুলিশের সাহায্য নিয়েছিলাম। তাতে কি হয়েছে? প্রত্যেক মাই চায় তার সন্তানের মঙ্গল হোক। অন্যের সন্তানের অমঙ্গল করে নিজের সন্তানের মঙ্গল করা যায় না। আশা করি কথাটা আপনি জানেন। অর্ণা, আমার ছেলেটাকে তুমি বাঁচাও অর্ণা, আমার ছেলেটাকে তুমি বাঁচাও। ও কি করে বাঁচাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা তো অদ্ভুত আবদার করছেন। দেখুন, পুলিশ যদি আমাদের ডাকে, ওকে ডাকে, তো যাবেন, আমরা যাব না? পুলিশের সঙ্গে কোঅপারেট করবো না? আরে আমার মেয়ে চেয়েছে বলেই তো আমি তদন্তে এগিয়েছি। ও চেয়েছে যাতে সংকল্পের খুনের একটা কিনারা হয়, ওর খুনি শাস্তি পায়। প্রত্যুষ যদি সংকল্পকে খুন করে তাহলে শাস্তি পাবে, সেখানে আমাদের কি করার আছে? আপনারা মন থেকে ভালো করে জানেন আমার ছেলে খুনি নয়। আমার টিঙ্কা এ খুন করেনি। সংকল্প আর টিঙ্কা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আজ সে কথা কে বলবে? সংকল্প তো নেই, আমার ছেলের হয়ে বলার তো কেউ নেই। আমার ছেলে কিন্তু কোনোদিন অর্ণা আর সংকল্পের সাথে যোগাযোগ করতে চায়নি, ও দূরে দূরে থাকতো। কিন্তু সংকল্প জোর করে টিঙ্কাকে ওদের বাড়িতে রাখতো। অর্ণা জানে। অর্ণা, আমি ভুল বলছি কিছু? বলো, চুপ করে থেকো না, বলো আমি কিছু ভুল বলেছি? সংকল্প তো আর নেই অর্ণা। তুমি নিশ্চয়ই চাও না যে প্রত্যুষ এই পৃথিবী থেকে চলে যাক। এই অপমান অসম্মান কিন্তু প্রত্যুষ নিতে পারবে না অর্ণা। কোনোভাবে যদি সংকল্পের খুনের জন্য প্রত্যুষকে দায়ী করা হয়, ও কিন্তু নিজেকে আর বাঁচিয়ে রাখবে না অর্ণা। এটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি সেটা বুঝেছি, আমি সেটা তোমাকে জানালাম। এবার কি করবে সেটা তুমি বুঝে নাও অর্ণা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।